ছেলের নতুন বিয়ে হয়েছে। একদিন ছেলের মা অর্থাৎ বউয়ের শাশুড়ি তার বৌমাকে বলছে, বৌমা, আমার ছেলে ছোটবেলা থেকে খুব আদর যত্নে মানুষ করেছি আমরা, তাকে কোনোদিন কোনো হাতে করে কাজ করতে দিন। সে সারাদিন ফোন, ল্যাপটপ আর বইপত্র পড়াশোনা নিয়েই সে সবসময় ব্যস্ত থাকতো। সে হাতে করে কোনো কাজই করতে পারে না। এতদিন আমি ওকে হাতে হাতে সব কাজ করে সব গোছগাছ করে দিতাম। এবার তুমি এসেছো, তুমি এবার আমার জায়গাটা নাও, তুমি ওর হাতে হাতে সমস্ত কাজকর্ম করে দিও। একথা শোনার পর আমি ওই শাশুড়ি মার উদ্দেশ্যে বলছি, শাশুড়ি মা, আপনার ছেলেকে আপনি খুব আদর যত্নে মানুষ করেছেন, খুব ভালো কথা। তার পড়াশোনার দিকে খেয়াল রেখেছেন, খুব ভালো কথা। কিন্তু যে মেয়েটিকে আপনি বৌমা করে নিয়ে এসেছেন, সে মেয়েটি আপনার ছেলের থেকে 4-5 বছরের ছোট তো হবেই। সেও কিন্তু তার বাবা মায়ের কাছে খুব যত্নে মানুষ হয়েছে। তার বয়স এখন 24-25 বছর বয়স। সে পড়াশোনা করছিল এতদিন, হয়তো কলেজ টেঙিয়ে সে হয়তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। তাহলে সে তার কাজকর্ম সে নিজে হাতে কিছু করতে শেখেনি। এইবার তাকে তো একটু সময় দিতে হবে। সে আস্তে আস্তে আপনি তাকে ভালোবেসে তার সহানুভূতির সঙ্গে তার সমস্ত কাজকর্মগুলো আপনি হাতে ধরে ধরে তাকে শিখিয়ে দেবেন। এবং বৌমাকেও বলছি, সেও যেন তার শাশুড়ির কাছ থেকে সমস্ত দায় দায়িত্ব আস্তে আস্তে বুঝে নিতে শেখে। তাহলে দেখবেন এই সংসারটা পরস্পর শাশুড়ি এবং বৌমার সম্পর্ক, যেটা আজকালকার দিনে অত্যন্ত খারাপ জায়গায় চলে যায়, সেই জায়গায় কোনোদিন যাবে না। শুধু দরকার পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরকে বোঝা। এগুলো খুব দরকার। একটু ত্যাগ স্বীকার দরকার। আমি কিছু ত্যাগ করব, তুমিও কিছু ত্যাগ করবেন। দুজনের ত্যাগ এক জায়গায় মিলিত হয়ে এই সংসারটা একটা স্বর্গে পরিণত হবে। সুতরাং শাশুড়ি এবং বৌমা উভয়েই নিজেদেরকে একটু পরিবর্তন করুন। শাশুড়িকে তার পুরনো দিনের ধ্যান ধারণা থেকে একটু এগিয়ে আসতে হবে। আর বৌমাকেও বলছি, সেও তার বাপের বাড়ির ধ্যান ধারণার থেকে একটুখানি বেরিয়ে এসে সেই নতুন ধ্যান ধারণায়, নতুন কাজে, নতুন সংসারে তাকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। তাহলেই দেখবেন সেই সংসারটা একটা স্বর্গে পরিণত হবে। সংসারে শাশুড়ি আর বৌমার যে অশান্তি, সেটা আর থাকবে না। নমস্কার বন্ধু, সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ভালো থাকবেন।